শুভ বিকেল। আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রত্যেকদিন তোমাদেরকে শুভ সকাল দিয়ে জানাই, তারপরে ভিডিও শুরু করি শুভ সকাল থেকে একদম। আর আজকে শুভ বিকেল থেকে ভিডিও শুরু করলাম। তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে। কালকে ঘুমের ঠিক না, আমার যে ডাক্তার দেখেছিলাম ওই ওষুধ খেয়েছিলাম। ব্যাপারটা কি হয়েছে, যখন না খাই তখন আমার ঘুম ধরেই না। আমি বুঝতে পারছি না ঠিক আমি কি করব। না খেলে ঘুম ধরছে না, খেলে পরে এত ঘুম হচ্ছে যে সংসারের কাজগুলো যেন আমার জন্য মন কি বসে থাকবে, নিশ্চয়ই না। সংসারের কাজ এ না ও করে করে শেষ হয়। যেমন আজকে রান্না বান্না সব কিছু দিদি করেছে, আর সংসারে সেরকম একটা আমার কোনো কাজ ছিল না। যদিও আজকে মা পুজো দিয়েছে সকালে উঠে, স্নান করে কাপড় মেলে দিয়েছে, নিজের কাপড় নিজে। আর হচ্ছে রান্নার জন্য তো দিদি এসে সব সবজি টবজি করা যা কিছু সবকিছু করে দিয়েছে। তারপরে বাসন ধোয়া, আর বাজার থেকে ও নিয়ে এসেছিল যা, এগুলো গুছিয়ে রেখেছে। আর আমি হচ্ছে উঠে তারপরে ব্রেড টেড এগুলো আর কি খাওয়া দাওয়া করলাম। যাই হোক, এখন এই যে ভাত বাড়ছি সবার জন্য। আর জানি না এরপরে তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, তবে এখন থেকে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। আর এই যে মিকির জন্য ভাত দেওয়া হয়েছে। আজকে রান্না হয়েছে কি সেটা চলো দেখাচ্ছি তোমাদের। কালকেই কথা ছিল যে মাংস রান্না হবে আজকে, তারপরে কালকে আর মাংস রান্না হয়নি। থালগুলো না দুবার করে ধুচ্ছি, সাদা সাদা হয়ে আছে। থাল ধোয়ার সময় যদি হাত দিয়ে ঘষে না ধোয়া যায়, দেখবে তারপরে ধোয়ার পর শুকানোর পর সাদা সাদা হয়ে যায়। ভাতটা কেমন হলুদ হয়েছে না, জলের কারণে। জলের তেলে এত পরিমাণে আয়রন, ভাত হলুদ হয়ে যাচ্ছে। আমার চোখে সমস্যা, হলুদ আরে না। তো এই দেখো, এখানে হচ্ছে করলা ভাজা গোল গোল চাক চাক করে, আর এই হচ্ছে চিকেন। তো আলু দিয়ে চিকেন কষা করেছে আর কি। আর কালকের কিছু তরকারি টরকারি রয়ে গেছে, এই যে এখানে ভাজা আছে, তারপরে মাছের ঝোল আছে। তো মাছের ঝোল আর আজকে আমরা কেউ খাবো না। আজকে মাছের ঝোল খাওয়া আজকে বলছি, এখন খাবো না, রাতে। আরে যাইতে যায় না কেন? মা আর আমি পাতেই নিয়ে নিলাম আর কি, আর ওকে বাটিতে দিলাম। আর দুজনের মহিলা মানুষ আমরা, তো বাটি লাগে না। বসে পড়ো তাড়াতাড়ি, ভাত দেওয়ার পর এমন করে ভাত বাইরে রাখা যায় না, বসতে হয় আগে তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের চিকেনটা একটু অন্যরকম লাগলো। আমি তো আলু ছাড়া বেশ খেতে পছন্দ করি, আলু ছাড়া চিকেন কষা। তো যাই হোক, এক এক দিন এক এক রকম করে রান্নাটাই ভালো। সবসময় একই রকমের রান্না খেতে খেতে আবার ভালো লাগে না। আর কল্লোলও কিন্তু আমার মতোই আলু দিয়েও তো খেতে পছন্দ করে না। তবু ও আজকে বলেছিল আলু দিয়ে চিকেন রান্না করতে, তো ওই জন্য কিন্তু দিদি আলু দিয়ে চিকেন কষা বানিয়ে দিয়েছিল। তো যাকে এমনিতে খারাপ লাগেনি, খেতে ভালোই লেগেছিলো। আর ফিনাইল দিয়ে জায়গাটা মুছে নিলাম। এমনিতেই তো হচ্ছে বাইরে বৃষ্টি, আর বৃষ্টির কারণে দেখবে ঘরের মধ্যে মাছি মশা এগুলোর উৎপাতটা একটু বেশি বেড়ে যায়। তবে আমাদের গ্রাউন্ড ফ্লোরের হিসাবে আমি মনে করি আমাদের ফ্লোরে একটু মশাটা কমই আছে, মশা মাছি এগুলো একটু কমই হয়। তবুও যে একদম হয় না সেটা কিন্তু না। তো সেই কারণে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর কি জায়গাটা, যেন একটু তেল চিটকে গন্ধ না থাকে। আর এই ঘরে দেখো রান্না করতে করতে রান্নার যে জানালাটা যে আছে রান্নাঘরের, এটা পুরো তেল চিটকে হয়ে গেছে। তো ভাড়া বাড়ি, কিন্তু সেই নিজের বাড়ির মতো করেই কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এইটা আমি এই যে এখনই দেখলাম, কারণ এই কদিন যাবত তো দিদি রান্না করছে, আমি এসে এতটা দেখছিও না যে এতটা তেল চিটকে হয়ে গেছে। তবে আমি এর মধ্যেই পরিষ্কার করে নেব। দুদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, হাত কেটে গেছে, তো হাতে একটু সমস্যা হয়েছে। তো কাটা হাত নিয়ে তো এই ভিমবার টিমবার দিয়ে এগুলো তো পরিষ্কার করা যাবে না। তো ওই জন্য 2-1 দিনের মধ্যেই আমি ওই জায়গাটা পরিষ্কার করে নেব। ভাড়া বাড়িতে আছি তাতে কি, কিন্তু এটাই এখন বর্তমান নিজেদের বাড়ি। নিজেরা যেমন থাকছি খাচ্ছি, তো ঘরটাকেও সুন্দর করে একদম পরিষ্কার করে রাখা এটাই আমার দায়িত্ব আমার কাছে মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে কাপড় চোপড়গুলো ওই ঘরে পড়েছিল, এগুলো পরেছিলাম কালকে, দুজনেই বেরিয়েছিলাম। তো ওই জন্য এই কাপড়গুলো আর ভাঁজ করে রাখা হয়নি। এনে রাখবো কোথায়? বাড়িতে যেমন আলনা থাকে, বারান্দায় দড়ি টাঙানো ছিল, তো এইখানে তো শুধুমাত্র রাখার একটাই জায়গা, ওই রান্নাঘরের একটা জায়গায় দড়ি টাঙানো আছে ওখানে।
তো ওখানে মেলে রেখেছিলাম। আর এই শার্টটা কল্লোলের ভীষণ পছন্দের, তো কোথাও যেতে হলে এই শার্টটাই প্রথমে বের করবে। আর এদিকে ঘুটুন ওর খেলনাটাকে এতটা পছন্দ করে, এটাকে পুরো থেতলে মেতলে দিয়েছে, কিন্তু তারপরেও এটা ছাড়া ওর হয় না, এটা মানে সাথে থাকতে হবে। ওর বিছানার মধ্যে ওইটাকে সুন্দর করে যত্ন করে রাখে। তো এখানে আমি কাপড় ভাঁজ করতে গিয়ে আমার হাতটা একটু লেগে গেছিলো ওর খেলনার মধ্যে, তো খেলনাটাকে আস্তে করে কামড় দিয়ে নিয়ে ধরে ওর কাছে রেখে দিয়েছে। মানে ওর ভাবসাব দেখলে মনেই হয় না যে ও একটা প্রাণী, মানে এরকম ডগি আর কি। ও কিন্তু মনে হয় কি যে একদম আমাদের মতো মানুষ, মানে আমরা যেমন সব কিছু বুঝি ও যেন একদম সব কিছু বোঝে। তো কাপড় চোপড় তো গোছানোর পালা শেষ, এবার বাকি ঘর দর ঝাড়ু টাড়ু দিয়ে সন্ধ্যাটাও আর কি দিয়ে নেবো আজকে। সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে চাটা খেয়েছি, এখন হচ্ছে ওর সঙ্গে যাচ্ছে হচ্ছে দোকানের প্রোডাক্ট আনতে। আর আজকে হয়তো লাইভে যাবে 9টার সময়, তো ওই জন্য আগেভাগে আনতে হবে জিনিসটা, এনে তারপরে গুছিয়ে তারপরে তো লাইভে যেতে হবে। আর কালকে না কোন দিন পরশুদিন মানে বাইরে বেরিয়েছিলাম, এই টিপের পাতাটা কিনে এনেছিলাম। টিপটা দেখো একদম লাল টুকটুকে। আর ভিডিওতে 2-3টে এরকম কমেন্ট এসছে যে আমার ভিডিও কালো কালো লাগছিল। তো আইফোনের মানে রিস্টার্ট মারলেই না একটা সিস্টেম হয়ে যাচ্ছিল বারবার, ক্যামেরার ইয়েটা, আর ইনশটেও জানি না কিছু একটা হয়েছে। তো এই জন্যই মনে হয় ভিডিওতে একটু সমস্যা হয়েছে। আজকের ভিডিওটা মনে হচ্ছে ঠিকঠাক হবে, কারণ আমি ঠিক করলাম সেটিংটা দেখে। যাক, ভীষণ ঘামছি। কালকে তো বৃষ্টি হয়েছিল, কালকে না পরশুদিন বৃষ্টি হওয়ার কারণে গতকালকে একটু তাও মানে আরাম পেয়েছিল সবাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে আবারও কিন্তু সেই গরম, যে এরকমই গরম। গাছগুলোতে জল দিয়েছি বিকেলে বোতল দিয়ে জল দিলে কি হয়, গাছের গোড়াতে অতটা আঘাত লাগে না। আর জগ দিয়ে দিতে গেলে ওরকম করে ঢেলে দিতে হয়, গাছ থেকে মাটিও সরে যায়। তো কালকে সমস্ত গাছের গোড়ায় মাটিটা খুঁড়েও দিয়েছিলাম, 2টো গাছ নতুন করে লাগিয়েছিলাম। আর ও হচ্ছে এদিকে টিভি ধরে দিচ্ছে। আমাদের কেবেলটা নেই, আজকে 3-4 দিন হয়ে গেছে। যেদিন জলের সমস্যা ছিল সেদিন জল ঠিক করতে এসে কেবেলের লাইন টাইন সবার খুলে টুলে দিয়ে চলে গেছে। এবার কেবেলের লোকটাকে ফোনও করলো, দাদাকে ফোন করেছে করলো, কিন্তু উনি ফোনটা তুলছেন না, ব্যস্ত আছে বর্তমান। আর হয়তো কাল পরশু নাগাদ ঠিক হতে পারে। বাড়িতে হলে তো মিস্ত্রি ডেকে আমরা সেট আপ বক্স আমরা ঠিক করতাম, কিন্তু এখানে তো কেবেল লাইন যার কাছ থেকে নিয়েছি সে ছাড়া আর আমরা ঠিক করতে পারবো না, এই আর কি। তো যাই হোক, চলো, ভীষণ ঘামছি, ফ্যানটা দিই। ফ্যানটা অফ কেন গো? ফ্যানটা অফ করলো স্টার জলসা এইভাবে না, মিস্টার ডলসা আসছে। মিস্টার ডলসা, স্টার জলসা বলেছে, এসছে মিস্টার ডলসা। স্টার জলসা না, আমার ভয়েসটা নেই, দাঁড়াও বলি। মিস্টার ডোসা আসছে। মিস্টার ডোসা এসছে। আরে তুমি কোথায় গেছো বলো তো? এই যে সার্চ, হ্যাঁ, উপরে গিয়ে, হ্যাঁ ওখানে গিয়ে তারপরে দিতে হবে স্টার জলসা। জল আসছে, স্টার জলসা চলে এসছে, ওই দেখো নাও। হ্যাঁ দিয়ে দাও, রেকর্ডেড যে ভিডিওগুলো সেগুলো দেখবে আর কি। ভিটাল এলবি দেখবে না কি দেখবে? অনুরাগের ছোঁয়া কোনটা? দীপা দেখবে, দীপা। তো চলো, ও টিভিটা ধরে দিই। হ্যাঁ একটু বড় দেখে দাও। তো দেখো, রেডি হয়ে চলেও এসেছি দোকানের প্রায় সামনে, জিনিস নিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো এখানে প্রচুর নাইটির কালেকশন, আর এখান থেকেই পছন্দ করছি। মোমবাতি তো একদম সারা 12 মাস সবাই পছন্দ করে। এই দেখো, কালারটাও আমার ভীষণ ভালো লাগছে এটা। তো যারা যারা নাইটি নিতে চাও আমাদের লাইভগুলো ফলো করবে, লাইভে থেকে প্রোডাক্ট দেখে নিতে পারবে, সাথে সাথেও নিতে পারবে, পরের দিনও বুক করতে পারবে। মোমবাতি ছাড়া এমনিতেও অন্য নাইটিও রয়েছে, অনেক অনেক আইটেম নাইটি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। তো দোকানের মাল করতে এসে এদিকে ও বলছিল যে দেখো, এখানে ছোলার ছাতু ভাঙিয়ে দিচ্ছে একদম সাথে সাথে, গরম গরম, একদম দেখে শুনে নিতে পারবে। তো আমি অতটাও বুঝি না যে কোনটা ছোলা ভালো আর কোনটা খারাপ, মানে অনেকে আছে না অনেক বোঝে আর কি। তো ও আর আমি দুজনেই দেখলাম, এই জন্য ভালোই আছে। তো ও বলছিল 1 কেজি নেবে, আমি বললাম এতটা কেন নেবে? পরে বলছিল না, একদম চোখের সামনে থেকে
মাঝে ভাঙিয়ে নিচ্ছি যখন, একদম 1 কেজি নিয়ে নিই। আর গরমের দিনও তো আছে, বেশ ছাতু মুড়ি খাওয়া যায়, ছাতু শরবত খাওয়া যায়, ছাতু দিয়ে এমনিতে ছাতুর মুঠিয়া মানে মুঠা খাওয়া যায়, ছাতুর মুঠা গুড় দিয়ে, ওটা খেতেও কিন্তু আমার কাছে দারুণ লাগে। গরম গরম ছাতু আনলাম 1 কেজি আছে, 1 কেজি ছাতু কয়দিনে যে শেষ হবে। আর বিদ্যুৎ চমকাচ্ছে মারাত্মক লেভেলের, যখন তখন সেই রকম বৃষ্টি নামবে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখো মাল নিয়ে এসে তারপরে লাইভটাও করে নিলাম। আর আজকে কোনো প্রোডাক্ট ভাজ করা হয়নি, তো ভাজ করার ও চান্সই পেলো না, কারণ সবাই দেখে দেখে ফটাফট বুক করছিল। তো তাই এই যে এখানে যারা বুকিং করেছে এগুলো সব রয়েছে প্যাকেট। এদিকে রিং লাইট চলছে, ফ্যানটাও চলছিল, তো ফ্যানটা অফ করে তারপরে তোমাদের সামনে কথা বলতে এসেছি। আজকে মাও অনেকটা হেল্প করেছে, কারণ হচ্ছে ভাজ করে করে রাখছিল প্যাকেটের ভিতরে, যেগুলো আর কি তোমরা নিয়েছো। তো যাকে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। রাতে খাওয়া দাওয়া হয়নি এখনো, আজকে অনেকটা রাত হয়ে গেছে লাইভে, মানে সেই 9টার সময় আসার কথা ছিল, আমি এসেছি 10:30টায়। তো এটাই, বাইরে মনে বৃষ্টি হচ্ছে, ভীষণ হাওয়াও দিচ্ছে। বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, মানে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা মানে রয়েছে, যে গুডাউন টাইপের আর কি, তার সাথে একটা বাথরুম আছে। তো বাথরুমটা না টিনের চালের, তো বৃষ্টি হলে আমাদের বাড়িতে যেমন একটা ঝমঝমি একটা আওয়াজ করতো, সেই আওয়াজটা এখান থেকে পাওয়া যায়। তো এটার আওয়াজে আমি টের পেলাম যে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকেও বৃষ্টিটা একটু দেখাবো, আর জানলাগুলো খুলে দিই, তাহলে ঘরটা ঠান্ডা হবে। তো চলো আজকে লাইভ শেষ করছি বলছি, দেখো আজকের লাইভ এখানে শেষ করলাম, এটা বলতে নিয়েছিলাম। চলো তোমাদেরকে বৃষ্টি দেখাই। এই দেখো বাইরে জমজমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। এই যে বাহ, এই দেখো কি বৃষ্টি হচ্ছে, দারুণ। গুড মর্নিং। তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকের জন্য আবার কন্টিনিউ করছি ভিডিওটা। তো এইদিকে একটা গরম করছি, এই যে দেখো, এটা হচ্ছে ভিতরে ফিশ দেওয়া আছে, ফিশ রোল বা এরকম জাতীয় কিছু একটা বলে নামটা। আর এদিকে আর একটা গরম করে নিয়েছি, এই যে এটার মধ্যে রয়েছে হচ্ছে চিজ। এটা হচ্ছে ও খাবে, বললো চিজটা খাবে, আর ফিশটা খাবে হচ্ছে মা। আর এখানে আরও একটা জিনিস গরম করা হচ্ছে পেটিস, এই যে। তো আমি খাবো না, এটা দিদির জন্য। তো এই আর কি। তো সকালবেলা এগুলো হচ্ছে আজকের ব্রেকফাস্ট হচ্ছে। তার আগে আমরা ব্রেড কলা খেয়েছি সবাই। আর এগুলো কালকের ছিল, তো কালকের না পরশু দিনের মনে হয়, ফ্রিজেই ছিল না, বাইরে ঝাড়ু দিচ্ছে, ফ্রিজেই ছিল। কিন্তু এটাকে এখন গরম করে নিচ্ছি। মাইক্রো ওভেন থাকলে সুবিধা হয়, কিন্তু যেহেতু মাইক্রো ওভেনটা নেই, আর সেই কারণে এইভাবে গরম করে আমরা খাই আর কি। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা তো মাইক্রো ওভেনে টাইমার দিয়ে সুন্দর গরম করে নেয়। যাই হোক, আমাদের বাড়ি মানে যাদের বাড়িতে মাইক্রো ওভেন থাকে না, তারা এইভাবেই গরম করতে হয়। তো চলো, যা করব এখন থেকে সেটা কালকের ভিডিওর সাথে যোগ করে তোমাদেরকে আজকেই পোস্ট করবো আর কি। না সস দিয়েছি, হবে না? এটুকু হবে? হ্যাঁ, দাদা আসলে একটু বলবেন, খালি কল দিতে। হ্যাঁ, এবার চেক করে দিলে ভালো।
হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা জানলাগুলো এবার খুলে দাও, ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো। জানলাগুলো খুলে দিই। হ্যাঁ আজকে মা আমাকে পেটিকে দেবে মনে মনে করতেছে। এখানে বসো, এখানে ক্যামেরা দেখে ক্যামেরার সামনে গিয়ে বসে বসো, এখানে বসো। হ্যাঁ বসো। তোমার মানি শিখাইছে এটা আমাদের ধরে টিপার ই করতে। হ্যাঁ আমি ছেড়ে দিয়েছিলাম বলে দেখছি ভাঙাটা কি দেখো ক্যামেরার দিকে নটেন, এটা নটেন মাথায় হিট করে বসে হ্যাঁ হ্যাঁ কি দুষ্টু। চলো তোমার ওই সর্ষে পোস্ত দিয়ে করা হয়ে গেছে, ভাত হয়ে গেল, ডাল সেদ্ধ হয়ে গেছে। সর্ষে পোস্ত? হ্যাঁ, তারপরে তোমার তরকারিগুলো গরম বসিয়েছি। ঘুটুনের পেডিগ্রি রেডি, এখন ঘুটু পেডিগ্রি খাবে। ঘুরে ঘুরে খাবে, একবারে খাবে না। ওর বিছানা, জল, খেলনা, বোন স্টিকটাকে নিয়ে বিছানায় বসে এরকম করে খাবে। দেখো ঘুটু। কালকে বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, তাই না? অনেকটাই ঠান্ডা। ফ্যান ছাড়াই আমি বসেছিলাম, এই অল্প করে এখানে ফ্যান চলছে। এমনিতেও মার ঘরটা এমনি ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হতে ওয়েদারটাই পুরো ঠান্ডা ঠান্ডা একদম। তুলসী গাছটা এই যে এখানে রেখেছি। মানি প্ল্যান্ট গাছটা একটু কেটে ছেটে দেবো ভাবছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো, অতটা বড়টা এখানে রাখার দরকার নেই, অন্য একটা টবের মধ্যে লাগিয়ে নেব। আর জানো ঘুটুনকে অ্যালাউ করছে না। আমরা টিকিটের কথা আলাপ করেছিলাম যে বাসে তাহলে যাব বাড়িতে, কিন্তু বাসেও ঘুটুনকে অ্যালাউ করছে না। সব বাস হয়তো সমান না, কোনো কোনো বাসে হয়তো অ্যালাউ করে, কিন্তু ও যতগুলো খবর নিল বাসে অ্যালাউ হচ্ছে না আর কি। এখন বাড়ি যাওয়ার ইয়েটা ওই জন্যই আরও পিছিয়ে যাচ্ছে, টিকিট হচ্ছে না বলেই পিছিয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর বাড়ি যাওয়ার কথাটা নিয়ে দেখে ভাবতে হচ্ছে, ঘুটুনকে নিয়ে যেতে হলে ট্রেনেই তাহলে টিকিট কাটতে হবে এক হলে, আর নয়তো অন্য যদি বাস যদি হয়। আর তোমরা যদি জানো তাহলে কমেন্টে একটু জানিও তো, যে তোমাদের জানা মতো এরকম আছে কি যে ডগিদের অ্যালাউ করে এরকম বাস, যে দূরপাল্লার বাস, যেমন আমরা এখান থেকে শিলিগুড়ি বা কোচবিহার যাবো, সেরকম তোমাদের জানা থাকলে একটু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে কালকে আবার।